Hi guys, welcome to our channel. This is Orikro from Aki Educare. Thanks for watching our channel. তো আমরা আগেও যেটা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কি কি অপরচুনিটি আছে, কি কি জব ওপেনিংস আছে বা কি কি জব ক্যারিয়ার হতে পারে সেই নিয়ে আমরা ভিডিও করব। তো আজকে থেকে আমাদের সেই রকম কিছু ভিডিও স্টার্ট হয়ে গেল। আজকে আমরা প্রথমে যেটা করব, যেটা আমরা প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন যে স্ট্রিমগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করব, এবং আস্তে আস্তে বিভিন্ন যে অন্যান্য জেনারেল সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, তারপরে বাংলা, ইংলিশ, সেই সমস্ত নিয়েও বিভিন্ন ভিডিও করতে থাকবো। তো দেখতে থাকো আমাদের চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটা রেগুলারলি দেখো তারা জানো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো তারা কোন কোন স্ট্রিম সিলেক্ট করতে পারো। সেখানে আমি টপ মোস্ট 7টা স্ট্রিমের কথা বলেছিলাম। তো আজকে যেহেতু ইঞ্জিনিয়ারিং দিয়ে স্টার্ট করছি, তো সেই সমস্ত স্ট্রিমগুলো নিয়ে আমরা প্রথমে করবো। আজকে আমাদের আলোচনার যে বিষয়, যে সাবজেক্ট, থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা কম্পিউটার সায়েন্স এবং আইটি নিয়ে ভিডিওটা করতে চলেছি। আমি কেন কম্পিউটার সায়েন্স এবং আইটি একসাথে করছি, কেন কি এই দুটো স্ট্রিমে খুব বেশি যে ডিফারেন্স আছে সেরকম কিছু নয়। লিটল বিট ডিফারেন্স আছে বাস, বাট মোস্ট অফ দ্য কেসেস মানে সিলেবাসটা অলমোস্ট একই। হয়তো দুই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিছু নেটওয়ার্কিং এর উপর টপিকস ডিটেলসে আলাদা থাকে, বাট ধরে নেওয়া যেতে পারে মোস্ট অফ দ্য কেসেসই সেম, এবং এদের জব সেক্টরটাও এক। তো এই জন্য সিএস এবং আইটি কে আমি কম্বাইন করে আজকে একটা ভিডিও করছি। তো আজকের ভিডিওতে আমরা কি কি দেখবো, বা এইরকম ভিডিওগুলোতে আমরা কি কি দেখবো, সেটা হচ্ছে 1 নম্বর, আমরা যখন পড়াশোনা করবো 4 বছর বা 3 বছর, তো সেক্ষেত্রে আমাদের কি কি মেইন সাবজেক্ট গুলোর উপর কনসেন্ট্রেট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে কোন কোন সেক্টরে বা কি কি ডিসিপ্লিনে আমাদের জব অপরচুনিটি থাকতে পারে। থার্ডলি আমরা দেখবো যে কোন কোন অর্গানাইজেশন বা কোম্পানির রিক্রুটমেন্ট করে সেই সেই বিষয় নিয়ে পড়লে। এবং লাস্টলি আমরা দেখবো যে এর উপর ফিউচার কি টেকনোলজি বা ফিউচারে কি কি ইনোভেশনস হতে পারে, বা কোন কোন জিনিসগুলো নিয়ে আমাদের পরবর্তীকালে চর্চা করতে হবে। কারণ কি এখন দেখো, এখন যে জিনিসগুলো, এখন এত র্যাপিডলি জিনিস চেঞ্জ হচ্ছে, এত টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আজকে যারা ভর্তি করছো 4 বছর পরে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবে, তখন হয়তো সেই জিনিসটা অবসলিউট হয়ে যাবে, সেখানে হয়তো নতুন কোনো কিছু আসবে। তো আমাদের ভবিষ্যতের কি কি এখানে আসতে চলেছে, কি কি টেকনোলজি আসতে চলেছে, সেইটা জানাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো পুরোটা দেখতে থাকো আজকের ভিডিওটা। কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে যারা বিটেক করছো, বা এই বছর থেকে যারা বিটেক করতে চাইছো কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে, তারা কি কি বিষয়কে ভালোভাবে পড়বে সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নিই, যেরকম আমি আগে বললাম। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা দিক, যেখানে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমরা যারা মোটামুটি 15-20 বছর আগে ইঞ্জিনিয়ারিং করেছিলাম, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ গুলো অনেক লিমিটেড ছিল। সি, সি++, জাভা, কেউ .NET, কেউ হ্যাশ, এগুলো শিখতো। বাট এখন কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন আছে, আরো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো সেগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা দিক যারা সিএসআইটি নিয়ে পড়ছো। সেকেন্ড যেটা হলো কম্পিউটার আর্কিটেকচার, বা কম্পিউটার কিরকম ভাবে কাজ করে, বা কম্পিউটারের যে সিগন্যালিং গুলো হয় সেগুলো কিরকম ভাবে হয়। এই যে ধরো আজকে আমরা ল্যাপটপ কিনি বা ডেস্কটপ যারা ইউজ করো, 64 বিট, 32 বিট, এই জিনিসগুলো কি, এবং বিভিন্ন আরো আরো অন্যান্য রকম জিনিস তোমরা সেখানে পড়বে। কম আমরা যেটা পড়েছিলাম, আমাদেরও সেই সাবজেক্টটা ছিল কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচার। তো সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো বিভিন্ন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, বা আরো অন্যান্য কিছু যে অপারেটিং সিস্টেম আছে সেই সময় সম্পর্কে আমরা পড়বো। এগুলো দরকার। আর কি কি পড়বো, এছাড়া সিএসআইডি তে কোন কোন সাবজেক্ট গুলোকে আরো গুরুত্ব দিতে হবে, যেরকম সাইবার সিকিউরিটি।
সাইবার সিকিউরিটি এখন একটা হট টপিক। সাইবার সিকিউরিটি বিভিন্ন রকম অ্যাসপেক্ট গুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। সফটওয়্যার ইকোসিস্টেম, মানে একটা সফটওয়্যার অর্গানাইজেশনে কি কি রকম ভাবে কাজ হয়, কি কি ডিপার্টমেন্ট থাকে, তারা কিরকম ভাবে কোলাবোরেট করে, এই সমস্ত আমাদের সময় সাবজেক্টটা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে। বিভিন্ন রকম টেস্টিং প্রসিজিয়ার, বিভিন্ন রকম ইকোসিস্টেম, তো যেখানে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, আরো বিভিন্ন রকম জিনিস সেখানে থাকতো। তো সেই সমস্ত পুরো ব্যাপারটাকে, যে সফটওয়্যার ইকোসিস্টেম, সেইটা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কিরকম ভাবে কাজ করে, বিভিন্ন নেটওয়ার্ক টোপোলজি কি, সেখানে বিভিন্ন রকম অ্যালগোরিদম কি আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে পড়াশোনা করতে হবে। নেক্সট হচ্ছে যেটা হার্ডওয়্যার, মানে অনেকে তো ধরো হার্ডওয়্যারেরও বিভিন্ন রকম কেরিয়ার অপশন থাকে, আমি পরে 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 আসছি সেটা। তো কম্পিউটার হার্ডওয়্যার বা এই সমস্ত জিনিসগুলো কিরকম ভাবে কি হয়, সেটা কি কি কোনটা কিরকম ভাবে কাজ করে, কিরকম ভাবে কানেক্টিভিটি থাকে, হার্ডওয়্যার সহ সফটওয়্যারের ম্যাপিং কিরকম ভাবে হয়, এই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। এছাড়া কি, এছাড়া নতুন নতুন যে জিনিসগুলো আসছে এখন মার্কেটে, সেই সমস্ত জিনিসগুলোর যদি বেসিক আইডিয়া তোমাদের হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ইন্টারভিউ এর সময় অ্যাডেড অ্যাডভান্টেজ। যেরকম ডেভঅপস টেকনোলজি, ডেভঅপস কি, কিরকম ভাবে ডেভেলপমেন্ট আর অপারেশন কোলাবোরেশন হয়, বিভিন্ন রকম ক্লাউড কম্পিউটিং কি, এবং কিভাবে আমি ক্লাউডে সেট আপ করবো, কি রকম আমার প্রাইভেট ক্লাউড হবে না, পাবলিক ক্লাউড হবে না, হাইব্রিড ক্লাউড হবে, সেখানে বিভিন্ন নেটওয়ার্কিং এর যে IPv4 IPv6 সেই সমস্ত সেট আপ গুলো কিরকম ভাবে হবে। তো এইগুলো কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক। যে আমি বলবো AIML, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। তো এখন যারা ভর্তি করছে বা যারা অলরেডি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তাদের ক্ষেত্রে তো অবশ্যই AIML একটা গুরুত্বপূর্ণ দিক। যদিও এখন আমি দেখি যে কম্পিউটার সায়েন্সেরও অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে, যেরকম কম্পিউটার সায়েন্স ইন ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার সায়েন্স ইন ডেটা সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইন AIML। তো যারা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, আমার মনে হয় সেটা অনেকটা বেটার, সেফ সাইডে থাকা যায়। কেন কি প্রথমে যদি স্পেশালাইজেশনে ঢুকে যায়, তবে আমার মনে হয় না এক দুটো সাবজেক্ট ছাড়া এই স্পেশালাইজ মানে স্ট্রিম গুলোতে কোনো চেঞ্জেস আছে। হয়তো এক দুটো সাবজেক্ট সেখানে বেশি পড়ানো হয় সেই সেই দিকে। বাট আমার প্রেফারেন্স হচ্ছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, এবং পরবর্তীকালে যদি মনে হয় কোনো স্পেশালাইজেশন আরো করতে চাও, তাহলে সেইটা নিয়ে এমটেক করাটা বেটার। এটা আমার পার্সোনাল, মানে তোমরা নাও করতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, AIML টা আমাদের জানতে হবে। পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে আরো ইমার্জিং টেকনোলজি গুলো কি কি আসছে কম্পিউটার সায়েন্স এবং IT ক্ষেত্রে, এবং যেটাতে হয়তো তোমাদের পড়াশোনা করতে হতেও পারে। কেন কি এখন বোঝা যাচ্ছে না যে AIML কত বছর চলবে, বা ক্লাউড কম্পিউটিং কত বছর চলবে, পরবর্তী জিনিসগুলো কখন থেকে স্টার্ট হবে। তো এইরকম আমরা বিভিন্ন এগুলো সিচুয়েশন বেসড, তো দেখতে থাকবো, বাট জেনে রাখা ভালো যে কোন কোন জিনিসগুলো আসতে চলেছে। এই স্লাইডে আমরা দেখবো যে CSIT পড়ার পর আমরা কোন কোন প্রোফাইলে জব পেতে পারি, বা আমাদের কেরিয়ার কিরকম হতে পারে। তো এক এক করে বলতে থাকি। প্রথমে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, যেটা আমরা শর্টে বলি SDE। তো এখানে আমার বিভিন্ন, মানে নর্মাল যেরকম ডেভেলপমেন্ট বা অন্য কিছু কাজ এই সমস্ত করতে হবে। সেকেন্ড হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্টিং, SDET, মানে যারা বেসিক্যালি টেস্ট প্রফেশনাল হবে। সেখানেও যে ডেভেলপমেন্ট লাগে না সেটা নয়, সেখানেও এখন সব জায়গাতেই অটোমেশন টেস্টিং চলছে, তো সেখানেও ডেভেলপমেন্ট লাগে। আরো অনেক বিভিন্ন জিনিস আছে, টেস্টিং মেথোডোলজি বা আরো আমি এখন সেখানে যাচ্ছি না। থার্ড যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেভেলপার, এটা সিমিলার টু SDE রোল, বাট যারা পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশন বা একটা প্রোডাক্টের উপর ডেভেলপমেন্ট করবে, তাদের অ্যাপ্লিকেশন ডেভেলপার রোল দেওয়া হয়। এছাড়া কি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন রকম এই যে সাইবার সিকিউরিটি থ্রেটস বা বিভিন্ন রকম ইস্যুস, সাইবার সিকিউরিটি এই সমস্ত নিয়ে কাজ করবে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি,
যারা বিভিন্ন মেশিন অ্যানালিসিস করবে এবং তাদের সাথে কিরকম কমিউনিকেট করা যায়, সেই ইন্টারফেস গুলো কিরকম হবে, মেশিন থেকে ডেটা কালেক্ট কি করে করবে, সেই মেশিনের ফলো আপ স্ট্র্যাটেজি কি, কোন সময় ব্রেকডাউন হচ্ছে এবং সেই ব্রেকডাউনটাকে কি করে রেস্ট্রিক্ট করা যায়, রেসিস্ট করা যায়, সেই সমস্ত নিয়ে কাজ করবে। তো এইরকম বিভিন্ন ইনস্ট্রাকশনের উপর কাজ করবে। সেইটা ক্ষেত্রে পাইথন একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। এছাড়া হচ্ছে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, যে ডেটা অ্যানালিসিস করবে, ডেটা অ্যানালিসিস করে বিভিন্ন রকম প্রেডিকশন করবে এবং বিভিন্ন রকম প্রোঅ্যাক্টিভলি রেস্টোরেশন করবে, রোল ব্যাক করবে, এইরকম বিভিন্ন জিনিস। এছাড়া আর কি কি হতে পারে, আইটি অ্যানালিস্ট, এটাও মোটামুটি যারা বিভিন্ন সাপোর্ট প্রজেক্টে কাজ করে বা অপারেশনসে কাজ করে, তাদের মোটামুটি আইটি অ্যানালিস্টের এরকম একটা রোল। বাট রোলগুলো ডিপেন্ড করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, মানে এগুলো ভ্যারি করে, মানে বাট এইরকম রোল আমরা পেতে পারি। এছাড়া হচ্ছে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন রকম এই যে ডেস্কটপ কনফিগারেশন, ল্যাপটপ কনফিগারেশন, তারপরে আরো বিভিন্ন যে নেটওয়ার্কিং গুলো থাকে, ল্যান ওয়ান, এই সমস্ত গুলো মানে অর্গানাইজেশন লেভেলে মেনটেন করা, বিভিন্ন সফটওয়্যার আপগ্রেড হচ্ছে বিভিন্ন ল্যাপটপে, বিভিন্ন ডেস্কটপে, এই সমস্ত জিনিসগুলো দেখা, এইটা একটা রোল হতে পারে। এছাড়া নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারে, যারা নেটওয়ার্কিং এর উপর কাজ করবে, বিভিন্ন রকম এখন তো বিভিন্ন এসডি, এসডিএন, ভিএনএফ, ভার্চুয়াল নেটওয়ার্ক ফাংশনস, এইসবের উপর কাজ করবে। আর অবশ্যই এখন যেটা ইম্পর্টেন্ট, আমি আগের একটা ভিডিওতেও বলেছি, যে এখন শুধু ডেভেলপমেন্ট করলে হবে না, আমাদেরকে অনেক সময় ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট এবং এগুলো সব হচ্ছে কনফিগারেশন, এগুলো সব জানতে হবে, এবং সেইটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ডেভঅপস এখন একটা হিউজ মানে কি বলবো বুমিং সেক্টর, এবং ডেভঅপস সাথে ক্লাউড কম্পিউটিং, এটা খুব সুন্দর একটা কম্বিনেশন। মানে এখন অনেক জব মার্কেট এটা এই টপিকের উপর আছে এবং আগামী দিনেও থাকবে। তো এইগুলো মোটামুটি আমরা কোন কোন ডিসিপ্লিন বা কোন কোন ফাইলে জব দিতে পারি আফটার ডুইং ব্যাচেলার্স ইন সিএসএন আইটি। এরপরের স্লাইডে চলে যাই। এবার এই স্লাইডে আমরা দেখব যে কোন কোন কোম্পানিজ আমরা জব পেতে পারি আফটার কমপ্লিটিং কম্পিউটার সায়েন্স আর আইটি। তো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এটাকে 3 রকম সেক্টরে ডিভাইড করেছি। প্রথম হচ্ছে যে যে অর্গানাইজেশন গুলো প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে সেরকম, তারপর আমাদের মেনলি যে অর্গানাইজেশন গুলোতে মাস রিক্রুটমেন্ট হয় সেগুলো, এবং লাস্টলি বিগ ফোর কোম্পানিজ। তো আমাদের স্বপ্ন থাকে যে অর্গানাইজেশন গুলোতে কাজ করার, সেরকম কিছু এক্সাম্পল যেরকম ফেসবুক, মাইক্রোসফট, গুগল, টুইটার, ফ্লিপকার্ট। মাস রিক্রুটমেন্ট করে যে অর্গানাইজেশন গুলো, সেরকম কিছু এক্সাম্পল যেরকম টাটা কনসালটেন্সি সার্ভিসেস, কগনিজেন্ট, উইপ্রো, ক্যাপজেমিনি, অ্যাক্সেঞ্চার। আর লাস্টলি বিগ ফোর অর্গানাইজেশন যেগুলো আছে, যাকে আমরা বিগ ফোর বলি, সেরকম হচ্ছে পিডাব্লিউসি, প্রাইস ওয়াটার হাউস কুপার, ইউআই, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, ডেলয়েট, আর হচ্ছে কেপিএমজি। আজকে লাস্ট স্লাইডে দেখে নেওয়া যাক যে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে যারা পড়ছো, তাদের ফিউচার লার্নিং স্কোপ কি। মানে যারা বিশেষ করে এখন শুরু করছো পড়া, এবারে বিটেকে ভর্তি হবে বা বিইতে ভর্তি হবে, তাদের কি কি করতে হতে পারে, বা 4 বছর পরে আমরা কোন কোন ইমার্জিং টেকনোলজি দেখছি। প্রথমত এআইএমএল তো থাকছেই। এআইএমএল এখন জাস্ট স্টার্ট হয়েছে এবং প্রচুর প্রচুর কাজ বাকি, মানে প্রচুর অপশনস রয়েছে এআইএমএল এ, তো সেইটা একটা দিক। নেক্সট হতে পারে এজ কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং। এছাড়াও আর কি কি হতে পারে, রোবোটিক্স হতে পারে, বায়ো ইনফরমেটিক্স হতে পারে, 5G, আইওটি, 6G এগুলো হচ্ছে। এবং আর কি কি হতে পারে, ব্লকচেন টেকনোলজি হতে পারে, রোবোটিক্স হতে পারে। তো এইরকম বিভিন্ন জিনিসগুলো আমার যেটা মনে হয়, যারা এখন শুরু করছো তারা পড়তে পড়তে এই জিনিসগুলো চলে আসবে, এবং এই জিনিসগুলোকেও আমাদের শিখতে হতে পারে। বা যারা ধরো ভাবছো যে সিএসআইটি মানে ডিগ্রি কোর্স করার পর কোনো মাস্টার ডিগ্রি বা এমএস করতে চাইছো, সেক্ষেত্রেও আমার মনে হয় এই অপশনস গুলো থাকতে পারে।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিরকম লাগলো? তো আশা করি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম। এর বাইরেও যদি আরো কোনো ইনফরমেশন তোমাদের প্রয়োজন হয়, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। কারণ কি, একটা ভিডিওতে সবকিছু বলে দেওয়া সম্ভব না, কারণ এগুলো এক একটা হিউজ ব্যাপার, অনেক ভাস্ট দিক, তাই তো। তো আর দেরি কেন, আমাদের চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। আমরা আরেকটা যেটা কিছু ক্র্যাশ কোর্স চালু করেছি, তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখন আমরা হোয়াটসঅ্যাপেও আছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আছে। আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, সেখানে অ্যাড হয়ে যাও। সেখানে বিভিন্ন রকম ইনফরমেশন আমরা শেয়ার করতে থাকছি রোজ, যেরকম কি কি নিয়ে কিভাবে পড়বো, কি জব অপরচুনিটিস বেরোচ্ছে, বা কি কি ইন্টারভিউ প্রিপারেশন টিপস আছে, রেজুমে, এইসব বিভিন্ন রকম অনেক অনেক ডিসকাশন সেখানে হয়। তো আমাদের ওই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যাওয়ার প্রত্যেকটা লিঙ্কই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।